আজকে হোলি গাইস, বাট আমার করার মতন কিচ্ছু নেই। না আমি বেরোতে পারছি, না আমি কোথাও যেতে পারছি, কারণ আমার বড়ও এখন বাড়িতে নেই, তার অফিস। আর আমি একা একা জানলার ধারে বসে আছি রান্না বান্না কমপ্লিট করে। কি দুঃখের লাইফ, তাই না? বাড়ি থেকে বহু দূরে নতুন জায়গা হোলি এক্সপিরিয়েন্স করলাম। সো হ্যালো এভরিওয়ান, আর দিনটা ছিল হোলির দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমার সেই ফেভারিট কর্নারে। আর আজকে ঘুম থেকে উঠেছিলামও অনেকটাই লেটে। তারপরে উঠে আমি একটু ব্রেকফাস্ট করলাম, তারপরে একটু রান্না করে নিলাম। অ্যান্ড সকাল থেকেই আমার ছিল বরের অফিস, তাই আমার একটু স্যাডই লাগছিল এখানে একা একা। তারপরে ঠিক 2টো নাগাদ ও বাড়ি ফিরতে আমরা আবার সেজে গুজে কিন্তু রেডি হয়ে গেলাম। তো এখানে আমার অফিসের যে লোকেশন, সেই অফিসের লোকেশনের একদম সামনেই কিন্তু এই জায়গাটা রয়েছে। আর এই গ্রাউন্ডটাতে না বিভিন্ন ধরনের উৎসবই বলতে পারো উদযাপন হয়ে থাকে। তো হোলিতেও এখানে কিন্তু বেশ সুন্দর করেই অনুষ্ঠান হচ্ছে। বাট সকাল থেকে যেহেতু গ্রহণ থাকার কারণে আমার মা তো অলরেডি বলেই দিয়েছিল যে যা করবি মোটামুটি 3টের আগে করে নিবি, কারণ 3টের পর থেকে নাকি আর হোলি খেলতে নেই। তো যাই হোক, আমরা সেই অনুযায়ী কিন্তু ভয়ে ভয়েই বেরিয়েছিলাম, জানি না কতক্ষণ খেলতে পারবো না পারবো। আর এই জায়গা যেহেতু আমার জন্য একদমই নতুন, তাই সবই চারিপাশের লোকজন খুবই নতুন মুখ, তাই দুজনকে রং দেওয়া ছাড়া এইটুকুর বেশি আমরা আর কোনো কিছুই করতে পারছিলাম না। এখানে এই মাঠটায় ছোটো বড়ো দোকানও বসেছিল। তো আমরা কিছুক্ষণ এখানে থাকার পর এখান থেকে বেরিয়ে একটু কোল্ড ড্রিঙ্কসের মজা নিতে নিতে আমরা চলে গেলাম ইসকন টেম্পল। কারণ ইসকনে যাওয়ার আমার বহু বছরের ইচ্ছে ছিল, বাট এইবারে এসে দেখি যে অলরেডি ইসকনের যে হোলিটা হয় সেটা অনেকটাই তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল গ্রহণের কারণে। আর আমরা যখন গিয়েছিলাম তখন ঠাকুরকে কিন্তু স্বয়ং দেওয়া হয়েছিল, যে কারণে আমরা কিন্তু আর দর্শন করতে পারিনি। তো কিছুক্ষণ একটু এখানে থাকার পর আমরা ইসকনের যে সাইডটা ছিল সেই ইসকনের সাইডটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে এরিয়াটা বলতে পারো। তো এটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আমি যখন প্রথম বছর এখানে এসেছিলাম তখন একবার আমি ইভিনিং টাইমে গিয়েছিলাম। এদের এখানেও কিন্তু সন্ধ্যের পর থেকে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। তো আমরা কিছুক্ষণ থাকার পর এখান থেকে চলে এসেছিলাম আবার বাড়িতে, স্নান টান করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এখানে এডিটিংয়ে বসেছিলাম। সো এভাবেই আমরা দিনটাকে কাটিয়েছিলাম। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড হ্যাপি হোলি।